আমি একজন পেশাদার নৃত্যশিল্পী, কিন্তু মেয়ে হওয়ার কারণে সবাই আমার সুযোগ নিতে চাইতো। তাই যখন আমার মা অসুস্থ হয়ে পড়েন, তার চিকিৎসার টাকা জোগাতে আমি মেয়ে থেকে ছেলে সেজে একটি নাচের প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। দেখো, রোহান চলে এসেছে। বরুণ আর নীরাজও এসে গেছে। রোহান, এবার সত্যি তোমাকে কেউ হারিয়ে দিয়েছে। এই অমর নামটা কার? আমি এখানে, কে আমাকে ডেকেছে? আরে এ তো দেখতে একদম সেই মেয়েটার মতো যাকে সেদিন নেশাগ্রস্ত অবস্থায় নদীর ধারে দেখেছিলাম। ছেড়ো, আমি হার মানছি। তবে তোমাকে এই পোশাকে বেশ মানিয়েছে। তোমার পছন্দ হলে আমি এর লিংক তোমাকে পাঠিয়ে দেবো। এরা যে কোত্থেকে এমন ঘেও ভূতদের ধরে নিয়ে আসে। এই কাপড়গুলো ছুঁয়ে দেখো, কোয়ালিটি কত ভালো। আরে এর সিক্স প্যাক কত দারুণ। আরে এখানেই বডি বিল্ডিং করার ছিল। আরে সরো, আমার লজ্জা লাগছে। সবাই থামো, কেউ রোহানের মানিব্যাগ চুরি করেছে। ঠিক আছে, আমরা সবাই তল্লাশির জন্য তৈরি। একদমই না। তুমি যখন চুরি করনি তখন এত ভয় পাচ্ছ কেন? জলদি এর তল্লাশি নাও। আমাকে ছেড়ে দাও। কিন্তু তখনই আমার পকেট থেকে মানি ব্যাগটা পড়ে গেল। এই মানিব্যাগটা কি তোমার? আমি জানি না এটা আমার পকেটে কিভাবে এলো। এর মতলব আমার মোটেও ভালো ঠেকছে না। ভালোই হয়েছে যে আমি তোমার সাথে থাকি না। এরপর রোহান কিছু না বলে নিজের মানি ব্যাগ নিয়ে চলে যায়। ভেতরে কেউ আছো? দরজা খোলো, আমি বাইরে। চাবি আমার কাছেই আছে। আমরা লুকিয়ে সব টাকা বের করে নিয়েছি আর মানিব্যাগটা অমরের পকেটে ঢুকিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর নীরাজ ছাতা নিয়ে আমার কাছে আসে, কিন্তু প্রচন্ড ঠান্ডার কারণে আমি অজ্ঞান হয়ে পড়ে যাই।